কি অন্ধকার রে বাবা! বিগ্রহটার অবস্থাও তো খারাপ, ভেঙে চুরে একাকার। ঠাম্মা যেন কি বলছিল, বিগ্রহের পেছনে একটা ছোট দরজা আছে, তার নিচে সিঁড়ি। দরজাটা কোথায়? ইস, চারিদিকে ধুলো, ঝুল, মাকড়সার জাল, ইঁদুর পাথরের উৎপাত। কিসের আওয়াজ হলো? কেউ কি ফলো করছে নাকি আমাকে? দরজাটা কোথায়? আরে, ওই তো! দরজাটা তো বেশ শক্ত কাঠের তৈরি মনে হচ্ছে। না, অনেকদিন দরজা খোলা হয় না বলে দরজাটা এঁটে বসে আছে। দেখি আরেকবার, জোরে ঠেলা দিয়ে দেখি। আবার আওয়াজটা শুনলাম যেন। এখানে আবার কি আসবে? গত 50 বছরে এই মন্দিরে কেউ পা রেখেছে বলে তো মনে হয় না। না, যাই হয়ে যাক, দরজাটা খুলে দেখতেই হবে। আরেকবার খোলার চেষ্টা করি। এ, এ, হ্যাঁ, ওই তো, ওই তো সিঁড়িটা। কি ঘুটঘুটে অন্ধকার! কি করি? নিচে নামবো? একটা আলোও নেই। ওই পাশের দেওয়ালটা ধরে ধরে নামি কিছুটা। উফ, কি যে হচ্ছে তখন থেকে! বারবার মনে হচ্ছে ঘন্টার আওয়াজ আসছে, কিন্তু কোথা থেকে? কেউ আমাকে ফলো করছে কিনা বুঝতেই তো পারছি না। কিন্তু কেউ যদি ফলো করে তখন? না না, ওই জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা হাতছাড়া করা যাবে না। উফ, খুব ভুল হয়ে গেছে। একটা আলোর ব্যবস্থা করা উচিত ছিল। ওই তো, আরেকটা গুপ্ত কুঠুরি। তার মানে সেই স্বর্ণমুদ্রা আছে। কাগজে বেরোনো আর্টিকেলটা মিথ্যে নয়। পিসি ঠাম্মাও তো সব খবর বিশ্বাস করে আমাকে বলে দিল। তবে ওই কুঠুরিতে একটা আলোর ব্যবস্থা না করে ঢোকা ঠিক হবে না। আর ভালো করে চারদিকটা লক্ষ্য করতে হবে। কেউ ফলো করছে কিনা জানতে হবে। আজ চলে যাই। ও মানদা, মানদা, আরে কোথায় গেলি রে? কি হয়েছে কি? তোমার খাবার বানাচ্ছি তো। কি যে দিবি তা তো জানি, সেই লাউ শুক্তো আর শিঙ্গি মাছের ঝোল। তা আমি কি করব বলো দেখি? ডাক্তারবাবু যা বলে গেছে তাই তো মানতে হবে নাকি? তা ডাকছো কেন বলো? স্যান্ডি আজ আসবে বলেছিল না, এসেছে নাকি? আসলে তো আমি তোমার কাছেই নিয়ে আসতাম নাকি? তোর যা ভুলো মন, কাজের কাজ তো কিছুই করিস না। স্যান্ডি হয়তো তোকে ডেকে ডেকে খুঁজেই পেল না। দেখো পিসি, বাজে কথা কইবে না বলে দিলাম। এই মানদার চোখ সব জায়গায় ঘোরে, বুঝলে? আমার চোখকে ফাঁকি দেবার যোগ কারো নেই। এক কান কথা বলার ছিল তোমাকে। কি হয়েছে আবার? ওই যে স্যান্ডি দাদাবাবুর বন্ধু রিক, সে ওই পুরনো মন্দিরে কদিন আগে খুব উঁকি ঝুঁকি মারছিল। মন্দিরে? ওখানে তো সাপখোপের আড্ডা রে। তা তো আছে, তবে ওই রিক দাদাবাবুর হাব ভাব আমার ভালো লাগে না। সব কিছুতেই বড় কৌতূহল। কি জানি বাপু, তবে ছেলেটাকে কিন্তু আমার খারাপ লাগেনি। অত খারাপ ভালো আমি বুঝি না বাপু, যা দেখেছি তাই বললাম। ওই ভাঙা মন্দিরে এত উকি ঝুঁকির কি আছে কে জানে বাবা। আর লুকিয়ে লুকিয়ে যাবেই বা কেন? তোর কি ব্যাপার বলতো? কেন? কি করলাম আবার আমি? সেই যে কবে ওই বাড়ি থেকে এসেছিস, আর তো মুখো হলি না। না, আসলে একটু কাজ পড়ে গেছিল তাই। বুঝি ভাই বুঝি, আগেই বলেছিলাম ওই পুরনো বাড়ি নিয়ে এত মাতামাতি করিস না। ওই প্রথম প্রথম ভালো লাগে, তারপর ওই সব ইন্টারেস্ট চলে যায়। না না, তা নয়। ঠাম্মা তো তোর খোঁজ করছে, তুই যাচ্ছিস না বলে আমাকে বলল তোর খোঁজ নিতে। তোকে নাকি ফোনও করেছিল। আসলে কাজের চাপে ফোনও দেখা হয়নি, বুঝলি? ঠিক আছে, এখন চল দেখি। কোথায়? কোথায় আবার? ঠাম্মার কাছে। চল চল। না রে, আজ থাক, কাজ আছে। কাজ পরে করবি, এখন চল। আচ্ছা, কাল যাব।
ঠাম্মাকে ফোন করে নেব। ঠিক আছে, আমিও কাল যাব না হয়। আজ উঠি তাহলে। আচ্ছা, কাল দেখা হবে। আচ্ছা ঠাম্মা, ওই মন্দিরের যে পাতাল ঘরটার কথা বলছিলে, ওটা সত্যি আছে? হ্যাঁ, তা তো আছেই। ছোটবেলায় এক দুবার গিয়েছিলাম বাবার সাথে, তারপর থেকে এত বছরে ও দরজা আর খোলাই হয়নি। আচ্ছা, মন্দিরে এই এত বছরে কেউ যায়নি কেন? কে আর যাবে, ইঁদুর বাদুরের বাসা হয়ে আছে যে। আর ওই মন্দিরের একটা অভিশাপ আছে। অভিশাপ? কই, এরকম কিছু তো শুনিনি আগে। বাবাও তো কিছু বলেনি। তোর বাবা তো এসব জানেই না কিছু। এসব বহু আগেকার ঘটনা। আমিও তো সেই কোন ছোটবেলায় শুনেছি। তাহলে এতদিন বলনি কেন? বয়স হয়েছে, এত কথা কি আর মনে থাকে রে? কিসের অভিশাপ ঠাম্মা? হ্যাঁ ঠাম্মা, বলো দেখি, বেশ ইন্টারেস্টিং লাগছে। আমাদের কুলদেবতার মন্দির বড় জাগ্রত, বুঝলি। ওই বিগ্রহের পিছনে একটা দরজা আছে, তাই দিয়ে নিচে নাকি ওই পাতাল ঘরে যাওয়া যায়। পাতাল ঘর? হ্যাঁ রে, তবে ওই পাতাল ঘরে কি আছে সেটা জানি না। রদ্দি কাগজপত্র ছাড়া আর কিছু নেই হয়তো। কিন্তু অভিশাপটা কিসের? অনেকেই ভাবতো ওই পাতাল ঘরে নাকি হিরে জহরত আছে, তাই কেউ যদি লোভের বশবর্তী হয়ে ওই মন্দিরে প্রবেশ করে তাহলে নাকি মন্দিরের ঘন্টা বেজে ওঠে, আর এক অভিশাপ তাড়া করে বেড়ায়। কিছু একটা অঘটন ঘটে তার সাথে। কি অঘটন ঘটে? কি রকম অঘটন? সে আর আমি কি জানি, সবই শোনা কথা। তবে একটা ছায়া নাকি তাড়া করে বেড়ায়। ধুর, যত সব আজ খুবই গাল গল্প। না না, গাল গল্প হবে কেন? সত্যিও তো হতে পারে, তাই তো ঠাম্মা? সত্যি মিথ্যে জানি না বাপু, যা শুনেছি তাই তোদের বললাম। তাহলে একদিন নেমেই দেখা যাক না। কিরে রিক, যাবি নাকি? না না, ও সবের মধ্যে আমি নেই। যা বাবা, কেন রে? তুই তো এত উদ্যোগ নিয়ে বাড়িটা মিউজিয়াম করলি, আর মন্দিরটা এক্সপ্লোর করবি না? বলা তো যায় না, ওই পাতাল ঘর থেকে যদি মূল্যবান কিছু পাওয়া যায়। না না, ওসবের দরকার কি? ঠাম্মা কিসব অভিশাপের কথা বললো শুনলি না? আরে সেটাই তো জানতে চাই। এসব অভিশাপের গাল গল্প বানানো হতো কোনো মূল্যবান জিনিস লুকিয়ে রাখতে। আমি তো মন্দিরটা ভাবছি এবার ভালোভাবে এক্সপ্লোর করব। কাল সকাল সকাল যাব না হয়। কে? কে? না না না, ওই মন্দিরে আর যাওয়া যাবে না। ফেরার পর থেকে মনে হচ্ছে যেন একটা ছায়ার মতো সর্বক্ষণ আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে। ওই যে মনে হচ্ছে এই বাড়িতে আমি ছাড়াও কেউ আছে। সেদিন আসার পথে বাইকটাও খারাপ হয়ে গেল। ঠাম্মা যা বলেছে সব সত্যি। অভিশাপ আছে। আমি লোভ করেছিলাম, তাই পাপ আমার পিছু ছাড়ছে না। ওই ওই সেই আওয়াজ। উফ, আর পাচ্ছি না আমি। স্যান্ডিকে তো বলতেও পারবো না, কেউ বিশ্বাস করবে না। আর আমি একা একা মন্দিরে গেছি শুনলে আমাকে সন্দেহ করবে। কি যে করি, স্যান্ডি তো কোনো কথাই শুনছেই না। আরও একবার ভেবে দেখ স্যান্ডি, ওসব পুরনো মন্দিরে বাড়িতে অনেক রকম অভিশাপ থাকে। যদি দুজন আর ফিরতে না পারি? দেখ, এই বাড়ির বংশধর আমি। এই বাড়ি সম্পর্কে আমার কোনো আগ্রহ আগে ছিল না ঠিকই, কিন্তু এই পাতাল ঘর, অভিশাপ এসব শোনার পর থেকেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। কিন্তু ঠাম্মার কথা যদি সত্যি হয়? ধুর ধুর, পুরনো বাড়িতে এসব অনেক মিথ থাকে, অল বোগাস। যদি এসব সত্যি হতো বাবা মার মুখেও তো কখনো শুনতাম। আজ অব্দি পিসি ঠাম্মাই বলেনি কিছু। ছেলেবেলার শোনা কথা হঠাৎ মনে পড়েছে, তার মানে এসব সবই গাল গল্প। তবুও একবার ভেবে দেখ। তুই বা এত ভয় পাচ্ছিস কেন? এসব তো তুই আগে মানতিস না, এখন হঠাৎ তোর কি হলো? মানে না, কিছু না। তাও সাবধানের মান নেই। চল চল, ভিতরে চল। উফ, যেতেই হবে? উফ বাবা, কি অন্ধকার, যেন অন্ধকূপ। দাঁড়া, টর্চটা জ্বালাই। আয় দেখি, সাবধান।
এই তো একটা দরজা এখানে, ঠেলতে হবে বুঝলি? কিছু শুনতে পাচ্ছিস? মানে একটা ঘন্টার আওয়াজ পাচ্ছিস না? না তো, কেন বলতো? কোনো আওয়াজই তো নেই। মানে একটা ঘন্টার আওয়াজ পাচ্ছিস না? ধুর, কি ভুলভাল বকছিস বলতো? এখানে ঘন্টা কে বাজাবে? আয় আয়। এই তো খুলেছে। ইস, মাকড়সার চুলে ভর্তি হয়ে আছে। আচ্ছা, ঠাম্মা কি একটা ডায়েরির কথা বলছিল না? কিন্তু ডায়েরিটা আদৌ আছে কিনা কেউ তো জানে না। আচ্ছা নিচে চল, সাবধানে আয়। ওই যে, ওই তো আর একটা কুঠুরি। চল স্যান্ডি, ফিরে যাই। আর গিয়ে কাজ নেই, চারপাশে সব যেন ছায়া ছায়া ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে। কি যে সব বলছিস, মাথা মুন্ডু নেই। এটাও তো বন্ধ। চল এবার ফিরে যাই। দাঁড়া দাঁড়া, এতটা যখন এলাম আর একটু দেখে যাই। দরজাটা ঠেল দেখি। এর এত নিচে একটা ঘর আছে, উপর থেকে দেখাই যায় না। কি অন্ধকার, কি বিচ্ছিরি গন্ধ। ইস, পায়ে কি লাগলো? এটা কি রে, একটা খাতা নাকি? একটা ডায়েরি মনে হচ্ছে। এটাই সেই ডায়েরিটা নয় তো? কোথায় দেখি? এই দেখ। ব্যাস, এটাই তো চাইছিলাম। তুই থাক এখানে। কিরে এরিক, খোল খোল দরজা। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। এখন এই ডায়েরি দেবে আমাকে গুপ্তধনের খোঁজ। কে কে পেছনে? এই ছায়াটা নাকি? এই দেখুন, যা বলেছিলাম তাই। স্যান্ডি দাদাবাবুকে নিশ্চয়ই ভিতরে ফেলে এসেছে। আপনারা ধরুন ওকে, আমি ভিতরে যাই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বড় বউ ছোট বউ। নামগুলি হলো সামিরা, গাজীপুর, বাংলাদেশ থেকে; নেহা সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; সোনালী, শ্রীভূমি, আসাম থেকে; সুনীল, বরিশাল, বাংলাদেশ থেকে; আয়েশা, গাজীপুর, বাংলাদেশ থেকে; মিঠুন, বাদুরিয়া, পশ্চিমবঙ্গ থেকে; নুসরাত, ঢাকা, বাংলাদেশ থেকে; মিশকা জান্নাত লোপা, ঠাকুরগাঁও, বাংলাদেশ থেকে; কল্পনা দাস, বসিরহাট, উত্তর 24 পরগনা থেকে; মৌপিয়া নন্দী, বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, রিক কি নিয়ে পালাতে চাইছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।